প্রিয় শিক্ষার্থী, তরুণ সমাজ, যুব সমাজ, তোমরা আজকে লেখাপড়া শেষ করে যখন পরিবারের দায়িত্ব নেওয়ার কথা ছিল, নিজের পায়ে দাঁড়ানোর কথা ছিল, আজ কোথায় তা? চাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নয়, অর্থনৈতিক অবস্থা খারাপ। জুলাই আগস্টের পরেও, স্বাধীনতার এত বছর পরেও আবার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান হতে হয়। এদেশের জনগণ, দেশবাসী আবার তাদের দেয়ালে পিঠ ঠেকে দিয়েছে। দেশের শিক্ষার্থী, তরুণ সমাজরা রাস্তায় নেমেছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এরপর এই দেশের মানুষকে আবার উদ্ধার করেছে। তারা ভেবেছিল, দেশবাসী ভেবেছিল, দেশের জনগণ ভেবেছিল, এই মনে হয় এই দেশ থেকে চাঁদাবাজ মুক্ত হবে, এই দেশে সন্ত্রাস মুক্ত হবে, এই দেশে ঘুষ মুক্ত হবে, এই দেশে অর্থ পাচার বন্ধ হবে, এই দেশে খুন বন্ধ হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। শিক্ষার্থীরা ভেবেছিল লেখাপড়া শেষ করে তারা চাকরি পাবে, তারা নিজের পায়ে দাঁড়াতে পারবে, তারা পরিবারের দায়িত্ব নিতে পারবে। কিন্তু দেশের তরুণ সমাজ এবং দেশবাসীর আশাকে ভুলুণ্ঠিত করেছে বর্তমান সরকার। তারা শুধু একতরফাভাবে, একচোখাভাবে একটি শ্রেণীর জন্য মনে হয় ক্ষমতায় এসেছে। তারা ওই শ্রেণীকে যত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, অর্থ চুরি, চামারি, চাঁদাবাজি সব তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছে, দেশটাকে ধ্বংস করে দিয়ে দিতেছে। দেশের জনগণ, যারা সাধারণ জনগণ, যারা শিক্ষার্থী, যারা তরুণ প্রজন্ম, যারা মেধাবী, তাদের আশাকে, আকাঙ্ক্ষাকে, তাদের কথাকে সরকার পাত্তা দিচ্ছে না। বারবার কেন জনগণের আশা আকাঙ্ক্ষাকে যারাই রাষ্ট্র ক্ষমতায় গেছে তারা পদদলিত করেছে? আমি তরুণ সমাজকে আহ্বান জানাই, তোমাদের মেধা আছে, তোমাদের চিন্তা ভাবনা করার মতো শক্তি আছে, সামর্থ্য আছে। তোমরা একবার চিন্তা করে দেখো, তোমাদের সাথে যেই আচরণ করা হচ্ছে, বারবার তোমাদের সাথে বেইমানি করেছে, স্বপ্ন ভঙ্গ করেছে, তোমাদের আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়েছে, তাদের দিকে আর তাকানোর সময় নেই। আমার সাথে যোগ দাও, আমার সাথে ঐক্যবদ্ধ হও। আমি তোমাদের স্বপ্ন পূরণ করব, দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করব, দেশের জনগণের মৌলিক অধিকার আমি নিশ্চিত করব, ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই দেশটা আমাদের। আমরা এই দেশে আমাদের বাংলাদেশকে আমরা এমনভাবে গড়ে তুলব যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ, প্রত্যেক নাগরিক নিরাপদে থাকবে। আমাদের ছেলেমেয়েরা একটি সুন্দর পরিবেশ পাবে লেখাপড়ার জন্য। রাষ্ট্রীয় ব্যবস্থায় লেখাপড়া সম্পূর্ণ ফ্রি করা দেওয়া হবে। লেখাপড়ার দায়িত্ব রাষ্ট্র নিবে। দেশের জনগণের নিরাপত্তা দায়িত্ব রাষ্ট্র নিবে। দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে। দেশের চাঁদাবাজ থেকে শুরু করে সকল ধরনের অপরাধ বন্ধ হবে। দেশের জনগণের সেবায় বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত হবে। কোনো সরকারের দালালি করার জন্য না, সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য না, তা আমি নিশ্চিত করব। এই বাংলাদেশ আমাদের। এই বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো অর্থ পাচারকারী, কোনো স্বৈরশাসকের গোষ্ঠী, কোনো যারা বাংলাদেশের বিরোধিতা করেছে সেই অপশক্তি এই বাংলাদেশে ঠাঁই হবে না। আমাদের বাংলাদেশকে আমরা নিজ হাতে আমরা গড়ে তুলব। এই দেশকে পুনর্গঠন করতে হবে। কারণ এই দেশের কে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, যদি বাংলাদেশকে সুখের দেশ হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে এই দেশে একজন নেতাই থাকতে হবে। একজন নেতার পারবে এই দেশের সকল জনগণের মধ্যে
বিভাজন দূর করে ঐক্য গড়ে তুলতে। আমি তা বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি মহান রাব্বুল আলামিন আমাকে সেই সুযোগ দিবেন এবং আমি আমার দেশের জনগণ আমার পাশে থাকবে। আমি দেশের ঐক্য প্রতিষ্ঠিত করব, দেশের জনগণের মাঝে যে বিভাজন আছে তা দূর করব। আমাদের বাংলাদেশ আমাদের অহংকার, আমাদের বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমাদের বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, চোর ডাকাতের ঠাঁই এই বাংলাদেশে হবে না ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন আপনার আশেপাশে থাকবে সেই ষড়যন্ত্রকারীরা, তাদেরকে এক বিন্দু ছাড় দেবে না। শুধু চিনে রাখুন কারা ষড়যন্ত্রকারী, কারা দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, শুধু এই খেয়ালটুকু আপনাদের রাখতে হবে। অন্যথায় এই বাংলাদেশ এমন জায়গায় যাবে যেখান থেকে এই বাংলাদেশ আর ফিরে আসতে পারবে না। এই বাংলাদেশকে আমরা সবাই আগলে রাখবো, এই বাংলাদেশের ক্ষতি কাউকে আমরা করতে দিব না। যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে আল্লাহ আমাদের সহায় হন ইনশাল্লাহ।